এই রকম পিঠে যদি করে দেয়া হয় পরিবারের সবাই কিন্তু দারুণ প্রশংসা করবে। আর এটা এতটাই টেস্টি, এতটাই লোভনীয় হয়েছিল, তোমরা না করে খেলে বুঝতেই পারবে না। এটা এতটাই সুন্দর হয়েছিল খেতে। তো এই পিঠে করার জন্য লাগবে মুগ ডাল। তো এখানে আমি ১ কাপ মতন মুগ ডাল নিয়েছি বড় সাইজের। এগুলো কিন্তু বড় সাইজের মুগ ডাল। ক্যামেরাতে হয়তো ছোট লাগছে। আর এই পিঠে করার জন্য বড় সাইজের মুগ ডালই লাগবে, কারণ এই বড় সাইজের ডাল খুব তাড়াতাড়ি গলে যায়। তো এই ডালগুলো আমি খালি কড়াতে একটু নাড়াচাড়া করে নেব হালকাভাবে, বেশি টাইম ধরে নাড়ানোর কোনো দরকার নেই। ৪ থেকে ৫ মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে। এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। এই ডালগুলো একটু ধুয়ে নেব। ২ থেকে ৩ বার মতন আমি জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল বেরোলে তারপর আমরা সেদ্ধ করতে বসাবো এই ডালগুলো। তো আমি কড়াইতে আগে থেকে জল বসিয়েছিলাম গরম করার জন্য। তো জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে। আর দিয়ে দিচ্ছি অল্প করে নুন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ফুটে উঠলে উপর থেকে ফেনা ভেসে উঠবে। তো দেখো উপর থেকে কেমন ফেনা ভেসে উঠেছে। আর এই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হবে। ডাল সেদ্ধ করার সময় এরকম ফেনা চলে আসে, তো সেই ফেনাগুলো আমি সবসময় ফেলেই দিই। আর এগুলো ফেলে দেওয়াই ভালো। তো পরিষ্কার করে এগুলো ফেলে দিচ্ছি। এগুলো ফেলে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। কিছু টাইম পর ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো কিছু টাইম পর ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি মাঝখানে যে টিপসগুলো বলে দেব সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। আর মিস করলে কিন্তু পারফেক্ট পিঠে করতে পারবে না। তো সেই জন্যে যদি এই পিঠে শিখতে চাও পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো আমি ভালো করে ঘেঁটে দিলাম হাতা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি ৩ চামচ মতন চালের গুঁড়ো দিয়েছি, আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো দিলে খুব সুন্দর একটা ডো চলে আসবে। আর দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দাটাও আমি ২.৫ থেকে ৩ চামচ মতনই দিয়েছি। ৩ চামচ মতন দিলেই হবে। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বেশ টাইট টাইপের হয়ে যাবে, একটা ডো টাইপের তৈরি হয়ে যাবে। তো মোটামুটিভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এটা নাড়ানো বেশি যাচ্ছে না। এটা খুবই টাইট হয়ে গেছে। আর এরকম টাইট টাইটই কিন্তু লাগবে। তো এবার আমি ঢাকা দিয়ে রাখছি। কিছু টাইম ধরে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। তারপর একটা পাত্রে, একটা থালাতে, বড় থালাতে আমি এই ডোটা নামিয়ে নিলাম। আর বেশ গরম আছে, গরম থাকতে থাকতে আমি মেখে নিচ্ছি। একটু গরম আছে বলে মাখতে অসুবিধা হচ্ছে। তো মাখতে মাখতেই ঠান্ডাটা হয়ে যাবে। তো ভালো করে মেখে নিতে। আর এটা মাখার সময় কিন্তু কোনো রকম ঘিয়ের দরকারই হবে না। ঘি ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেল। একটা মসৃণভাবে এটা মাখতে হবে। একদম সফট ডো তৈরি হয়ে গেছে এটা। এবার এই ডো থেকে আমি কিছুটা ডো আলাদা করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন শেপ তৈরি করব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেরকমভাবে করতে পারো। আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কেমন টাইপের এটা করব। তো সেই জন্যে আমি এরকম অল্প করে লেচি নিয়ে লম্বা মতন লেচি করে নিচ্ছি, লম্বা টাইপের। তো করে নিয়ে আমি কেটে কেটে নিচ্ছি, এতে আমার সুবিধা হয়। তো আলাদা করে কেটে কেটে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর খুবই সিম্পল করাটা, শুধু একটু প্রসেসটা ভালো করে দেখে নিলেই হবে। এরকম লম্বা মতন করছি, বেশ গোল পাকিয়ে। খুব একটা সরু করার দরকার নেই, মোটামুটি একটা লম্বা মতন করে নিলেই হবে। করে নিয়ে এরকম তার সাইড থেকে এখন কেটে কেটে নিতে হবে। এরকমভাবে কেটে কেটে নিচ্ছি। এরকম কেটে কেটে নিলে আগের থেকে খুব তাড়াতাড়ি এই পিঠেগুলো করা যায়। তো এরকমভাবে করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এবার লাগবে একটা কাঁটা চামচ। তো কাঁটা চামচের এক সাইড দিয়ে এরকম চেপে দিলাম। আর উল্টো সাইডেও এরকম চেপে দিয়ে মাঝখান থেকে হালকা করে প্রেস করলেই কিন্তু তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা পিঠে। তো দেখো হয়ে গেল, কত সুন্দর দেখতে হয়েছে। এটা অনেকটা বাচ্চাদের যে মাথার ক্লিপগুলো থাকে ওরকম টাইপেরই লাগছে। এটা দেখতে এতটাই সুন্দর হয়েছিল। তো আমি আরেকটাও তোমাদেরকে করে দেখাচ্ছি। এক সাইড দিয়ে এরকম চেপে দেবে হালকা করে, উল্টো সাইড দিয়ে এরকম হালকা করে চেপে দিয়ে মাঝখান থেকে হালকা করে প্রেস করলেই ব্যাস হয়ে যাবে। একদম সিম্পল, কিন্তু দেখতে কিন্তু দারুণ।
দেখো এরকমভাবে প্রত্যেকটা পিঠেই আমি করে নেব। আর খুব তাড়াতাড়ি হয়, একবার যদি প্রসেসটা দেখে নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ঝটপটই হয়ে যায়, একদমই টাইম লাগে না। দেখো হয়ে গেল, কত সুন্দর হয়েছে, এটা দেখতে একদম কিউট। তো একবার 1 কাপ ডাল দিয়ে আমার কতটা পিঠে হয়ে গেছে দেখো, অনেকটা পিঠেই কিন্তু হয়ে গেছে। আর এইগুলো করেও কিন্তু তোমরা রেখে দিতে পারো, পরেও ভাজলেও হয়, উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলেই কিন্তু পরেও তোমরা ভাজতে পারবে। তো এবার আমি চিনির শিরা করে নেব, তার জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল, কারণ এই শিরাটা আমি পাতলাই করব, গাঢ় আমি করব না, সেজন্য 1.5 কাপ মতো জল দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 1 চিমটে স্যাফরন। স্যাফরনটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে, মনে হবে যেন একদম গাঢ় শিরা। তো একটু নেড়েচে নিচ্ছে, আর এই চিনিটা মেল্ট হলেই একটার যখন হবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। তো চিনিটা ফুটে উঠে মেল্ট হয়ে গেছে। আর দেখো এই স্যাফরন থেকে কালার চলে এসছে, আরও পরে আরও বেশি ভালো কালার চলে আসবে এই স্যাফরন থেকে, একদম ইয়েলো কালার চলে আসবে। তো মোটামুটি হয়ে গেছে আমার, আমি তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি চিটচিটে একটা ভাব হলেই কিন্তু হয়ে যাবে, একতার টাইপের হলেই কিন্তু হয়ে যাবে। এটাকে আমি আর বেশি টাইম ফোটাবো না, 1-2 মিনিট মতন আমি এটা, মানে চিনিটা মেল্ট হলে 1-2 মিনিট মতন ফুটিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি লেবুর রস, কয়েক ফোঁটা লেবুর রস দিচ্ছি। পুরোটা লেবুর রস দিইনি আমি, হাফ লেবুর পুরোটা কিন্তু দিইনি। এই লেবুর রসটা দিলে চিনির শিরা কখনোই কিন্তু গাঢ় হবে না। 1 দিন 2 দিন 3 দিন যতদিন খুশি রাখতে পারবে, চিনির শিরা কিন্তু কখনোই গাঢ় হবে না, সেই জন্যে লেবুর রসটা কিন্তু দিতেই হবে। এবার আমি ভাজার জন্য চলে এলাম। তো তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে, আর হাই হিটে এই পিঠেগুলো ভাজতে হবে। আর 2টো পিঠে আমি করে তোমাদেরকে আগে দেখাচ্ছি। পিঠেগুলো দিয়ে এরকম ডুবো তেলে পিঠেগুলো দিয়ে উপর থেকে তেল ছড়িয়ে দিলেই কিন্তু পিঠেটা ভাজা হয়ে যাবে। পিঠেগুলো দিয়ে কিন্তু একদমই নাড়াবে না, নাড়ালে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা যেহেতু মুগ ডাল, সেই জন্যে পিঠেগুলো নাড়ানোর কোনো দরকার নেই। এবার উপর থেকে আমি তেল ছড়িয়ে দিই, দেখো কত সুন্দর কালার চলে আসলো। আর আমি ভিডিওটা কিন্তু স্কিপ করিনি, তোমাদের সামনে ডাইরেক্ট দেখালাম যে উপর থেকে তেল ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসে। তো কোনো নাড়ানোর দরকার নেই, আর এটা ডুবো তেলেই ভাজবে, আর অল্প অল্প করে ভাজবে, যেমন তেল তেমনভাবেই ভাজবে। তেল অল্প করে দিয়ে কিন্তু ভাজা যায় না, এটা ডুবো তেলেই ভাজতে হয়। দেখো কত সুন্দর কালার চলে এসছে। আর এই পিঠেগুলো বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, ভালো লাগে না দেখতে। এরকম একটা গোল্ডেন কালার হলেই কিন্তু পিঠেগুলো তুলে নেবে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি, যেটুকু তেল আছে সেরকম অনুযায়ী আমি পিঠেগুলো দিচ্ছি, যাতে উপর থেকে তেলটা এরকম ছিটা দিতে পারি। এরকম ছিটা দিলেই কিন্তু উপরে কালার চলে আসবে, নাড়লে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। খুব সুন্দরভাবে এইভাবে ভাজা যায়। তোমরা এই টিপসগুলো ফলো করো, তোমাদেরও কিন্তু খুব পারফেক্ট এরকম ধরনের পিঠে করতে পারবে। আর দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, তোমাদেরকে সেই জন্য আওয়াজটা শোনালাম। আর এইদিকে চিনির শিরাটা পাতলা, মানে ঠান্ডা হয়ে গেছিলো, আর দেখো কতটা পাতলাই আছে, মানে একদমই গাঢ় হয়নি। আমি কিন্তু শিরাটা করে অনেকক্ষণ রেখেছিলাম, তো 1 ফোঁটা গাঢ় হয়নি। আর একটু গরম করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে পিঠেগুলো দিয়ে দেবো, সেজন্য একটু গরম করে নিলাম। আর গরম থাকতে ফোটাতে ফোটাতেই আমি এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠে দিতে দিতেই গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, বেশি টাইম ধরে কিন্তু ফুটাইনি, কারণ এই রসটা আবার গাঢ় হয়ে যাবে। তো সেই জন্য আমি আবার গ্যাসটা অফ করে দিয়ে পিঠেগুলো, সবগুলো পিঠে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর সাবধানবশত আমি একটু নাড়ছি, কারণ এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে দেখবে এটা রসটা টেনে নেবে। তো আমি এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখছি। কিছু টাইম পর আমি ফিরে আসব। তো কিছু টাইম পর আমি ফিরে এলাম, দেখো কতটা রস টেনে নিয়েছে, আর নিচের দিকে সামান্য একটু রস আছে, আর বেশিরভাগ কিন্তু রসটা টেনে নিয়েছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম পিঠেগুলো, আর যেটুকু এক্সট্রা রস ছিল সেই রসটা আমি উপর থেকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মুগ ডালের পিঠে। এই পিঠের রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এটা কিন্তু দারুণ লাগে, বিশেষ করে বাচ্চাদের তো ভীষণই প্রিয়, মানে খুবই ভালো লাগবে এরকম পিঠে করে দিলে তাদের।
তো ভিতরটা দেখো কতটা নরম হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা।